নারীর হলো গিয়ে 6 গুণ না, পুরুষের হলো 6 গুণ আর নারীর হলো 48 গুণ। তাই লই আপনার কত পক পক। ওই অস্ট্রেলিয়ার গাভী দেখবেন কত বড় একটা বাচ্চা দেয়, কোন সারা শব্দ আছে না, কেউ টের পায় না। আর সামান্য একটা ডিম পেরে যে কত কাকা কাকা। পাওয়ার না পাওয়ার না, কি 6 গুণ আর 9 গুণ কি যে করেন আপনারা। আবার বলে জান যায় বলে থুই আসেন, এর জন্য মা হয়। এটা গান গাই আগে শুনেন, গান গাও। ওরে পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি। ওরে পুরুষের কপালে মাখে মাইয়ার চরণ ধুলি, তুমি আর দিও না মাইয়ার সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না নারীর সাথে বড় বড় বুলি। পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, নারীর সাথে বড় বড় বুলি, নারীর সাথে বড় বড় বুলি। হয় মুরগি নাকি ডিম পারে? এখন মোরগ যায় যদি তার ওই পাক না দেয় তাহলে কেন মুরগিতে ডিম পারে? কেন দরকার কি ভাই? আপনার পাক আপনি নিজে দিয়ে লইতারেন না? আপনি ডাব নাই, আপনি দেন না, আরেকজন ভাড়া করে দেন, মুরগির কাছে যাওয়ার দরকার কি? আপনার পাক আপনি দিয়ে নিজের নিজের লয়ে বয়ে থেকে একটা ডিম ফুটাই পারেন না? দেখান যে আপনি পারেন, এটা বুঝি। আপনি তো খুব মোরগ, আপনার তো খুব শক্তি নাকি কোন আপনারা? আপনি নিজেরটা নিজের পাক নিজে দিয়ে নিজে রুমে নিজে বয়ে তারপরে একটা ডিম দিয়া বাচ্চা দিয়া তারপরে বাবলি সকাল কথা কই আপনি পারলে একটা মুরগি ছাড়া একটা বাচ্চা হয়ে দেখা। ওরে এমন ঔষধ নারীর কাছে, তার প্রেমের ভান্ডে জমায় আছে। ওরে এমন ঔষধ নারীর কাছে, তার প্রেমের ভান্ডে জমায় আছে। ওরে এমন ঔষধ নারীর কাছে, তার প্রেমের ভান্ডে জমায় আছে। কত শাহালম দুইবা মরছে ভাইয়া খেলা জানি, কত শাহালম দুইবা মরছে ভাইয়া খেলা জানি, শাহালম সরকার দুইবা মরছে ভাইয়া খেলা। হেরা বলে বিবির কাছে যায়, যায় বলে কয় বিবিরে ডাকলে যদি আপনার কথা না শুনে তাহলে ফেরেশতারা বলে কয় তুই দোজকে যা, তুই জাহান্নামে যা। মানে কি একটা কথা যে আপনি তুলা ধরতে চাইতেছেন, কি যে ডাকাডাকি আপনারা করেন। কি জানি কয় কুমাইরার কারাকারি আর কামাইরার হলো একবারই নাকি? হ্যাঁ, মানে কি একটা বাড়ি দিয়ে ঠান্ডা করে দিব। মানে কি যে ডাকাডাকি আপনারা করেন। নারীর আল্লাহ এই ডাকার জন্য দিয়ে দিছে হইল 9টা গুণ, আর পুরুষরে দিয়ে দিছে 6 গুণ। যদি আপনাকে নারী, আপনি কামিনীর ওই কামতরঙ্গে গিয়া যদি আপনি ভক্তি দেন, যদি প্রেম ভক্তি নিয়ে কেবল মাত্র ওই ঘাট পার হইতে যান, তাহলেই সম্ভব, নেলে পারবেন না। যদি কয় বলে স্বামী শোনেন, একটু শুনেন না, একটু কথাবার্তা কই, কয় বোন মাফ করে দেও, আজকে জানি কেমন কেমন লাগতেছে। ওরে এমন ওষুধ নারীর কাছে, তার প্রেমের ভান্ডে জমায় আছে। ওরে এমন ওষুধ নারীর কাছে, ও তার প্রেমের ভান্ডে জমায় আছে। ওরে এমন ওষুধ নারীর কাছে, তার প্রেমের ভান্ডে জমায় আছে। ওরে কত পুরুষ দুইবা মরছে ভাইয়া খেলা জানি, কত পুরুষ দুইবা মরছে ভাইয়া খেলা জানি, ওরে কত শাহালম দুইবা মরছে ভাইয়া
আপনার শান্তির কোনো অভাব হবে না। আপনি একটা ঘরে শুধু 2টা সতীন ঢুকাই দিবেন, তারপরে দেখবেন। আর কন্নি খাইব কেডা? হ্যাঁ, কন্নিটা খাইব কেডা? সতীনে সতীনে ঝগড়া করলো, ঠিক আছে, আপনি স্বামী না, আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে কোথায় যাবেন? আপনি স্ত্রীর অধিকার না দিয়ে পারবেন? এটা কি কোনোদিনও সম্ভব? আমার আল্লাহ পাক বলছে নাকি, কয় নারী হলো আশ্রিতা। এই কথা শুনলে আপনারা প্রতিদিনই আজকে থেকে তো বউ কিলানো শুরু করবেন। এই সমস্ত কম জ্ঞানী কথাবার্তা এগুলা দ্বারা বাবলি সরকারের লগে কোন নারী আশ্রিতা? কার আশ্রিতা? আপনার আশ্রিতা। আমার আল্লাহ যদি জগৎ স্বামী হয়, তাহলে আপনি কি তার জগতের সৃষ্টির মধ্যে পড়েন না? আপনি কি তার বাইরে নাকি? আমার আল্লাহ পাক হলো জগতের স্বামী, আপনিও তো তার আশ্রিতা। বাবলি সরকার আশ্রিত হলে সেটা কার আশ্রিত? আমার আল্লাহর আশ্রিত, আপনার না রে ভাই। শাহ আলম সরকার বাবলি সরকার আশ্রিতা বানাইবো এই সমস্ত কোনো ক্ষমতাই নাই, থাকলে দেখাই দিয়ে যায়। চাহিদা ভালো, কলা বাগান নাই রে কলা, হাতির কুলে নাই হাতি পাক না, 2-4টা কথা কইয়া শাহ আলম সরকার বয়ে কথা জানেন, কথা কইবেন, কিন্তু জায়গা মতো কইবেন না। বেজায়গায় কইলে তো বেশি সমস্যা। চুরি করবেন কি? আপনি বাপের বেটা হইলে খারাপ বিয়া করে কইবেন আমি করছি, তাই তো পিছনে দুয়ারের চিন্তা করে লাভ কি? আপনি এক দুয়ারটা ঢুকাইবেন আর আরেক দুয়ারটা বাইর করবেন, একটা বেটা হয়ে গেছেন গা। কিসলো আরো দেও না, পারবেন না আপনি। আপনার স্ত্রী আপনাকে, আপনার বংশের পূর্বপুরুষ রক্ষার্থে, আপনার বংশের প্রদীপ জ্বালানোর রক্ষার্থে আপনার স্ত্রী সন্তান সম্ভবা হতে পারছে না, আপনি তারপরও সে রাজি খুশি না থাকলে পারবেন না। আপনার এটা হারাম হয়ে যাবে, হালালই থাকলো না। আপনি হারাম নিয়ে সারাটা জীবন এই কাঁধের মধ্যেই বোঝা নিয়ে আবার কয় যে স্ত্রী আশ্রিতা, এই আশ্রিতারা দেখবেন আমরা 4টা করে বিয়ে করি, তারা পারে না, আপনি করতে একটা বেশি পারে। 4টা না, সনাতন ধর্মে দ্রৌপদী বাবলি সরকার হাদিস দলিল ছাড়া কথা কয় না। চাপার মধ্যে জোর আছে আর চাপাটা পুঁতি গুড়া করে ফেলাইবের জন্য বলে না, দলিল খুলে দেখেন। সনাতন ধর্মে দ্রৌপদী নাম, সে 5 স্বামীর মন যোগায় যুগের পর যুগ সতী ছিল। কার লগে কি কোন একটু হিসাব করে কথা কেন? কয় এই নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারী চলে চরণ তলে, 1000 বার চরণ তলে পড়ে তারপর সাধন করতে হবে। কোনো উপায় নাই, কোনো কথাই নাই। যদি কিন্তু হতে পারে, হবে, হতেই পারে, কথাই নাই কোনো। নারীর চরণ তল ছাড়া যাইবেন কই? যত খেলা বলা জগতে সবকিছু হয়েছে নারী নিয়ে। আপনি পারলে বাদ দেখুন, পারলে বাদ দিয়া থুয়া তারপরে কথা বললেন। দেখেন দ্রৌপদী যে 5 জন স্বামী রাখছিল, তারপর সে সতী ছিল। আচ্ছা ধরেন শাহ আলম সরকার 4টা বিয়ে করলো, তার ঘর থেকে 2টা সন্তান হইলো, 4 বিবির ঘরে 4টা হইলো, হাইটা গেলে কইব কি? কে যায় গো? অমুকের পুত্রে যায়, শাহ আলম সরকারের পোলায় যায়। কে যায় রে? ওই শাহ আলম সরকারের মাইয়া যায়। বাবলি সরকারের 5 বিয়ে হইলে যদি শাহ আলম সরকার একটা যায়, তাহলে কি করব? আপনারা কথাটা কইবেন না, জামুগা বেহলা তুই খেয়াল করেন কথা শুনে একেবারে কইছি অত একেবারে ওই যে টুকরান মতো কয় আমালে না পাম দে দিলে কি আমি না ভুলি নে একেবারে বেশি ভুলাই লাগছে দেখে আপনারা আবার অতই করেন না। আমার পক্ষে দুটা কইেন আপনি বলেন, একজন স্ত্রী লোক যদি 5 জন স্বামী রাখে, একটা সন্তান যদি দুনিয়া আসে, তার কার নাম ধরে ডাকবে? আহা বাবা, এত কাঁচা কথা কোনকে? কথা কোন, কথার মতো কথা কোন। হাসরের মাঠে আমার আল্লাহ পাক আপনাকে যদি এতই বাক্কাম থাকতো না, বাপ বাপ পুরুষ এত যদি থাকতো, তাহলে আর হাসরের মাঠে মায়ের নাম ধরে সন্তানরে ডাকতো। দেখেন না দলিল খুলা, আপনারা জানেন কি না? হাসরের মাঠে একজন মায়ের নাম ধরে আপনাকে আমাকে ডাকা হবে। নারীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। আরে না শাহ আলম সরকার কি কইব না কইবে এগুলো লইম বইছি না। হ্যাঁ, আপনি দেখেন প্রমাণ, হাসরের মাঠে আপনার সব কিছুর বিচারের ভার আপনাকে পুরস্কৃত যেখানে করা হবে, ওইটাই সবচেয়ে বড় জায়গা। আপনার দুনিয়াতে কে কি করলো, আপনারে কে কি করলো, তাতে কোনো কিছুই যায় আসে না। আমার আল্লাহ পাক সেই দিন আপনাকে পুরস্কার দিবে এবং প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা
নর এবং নারীকে সেই দিন মায়ের নামে তারপরে ডাকা হবে। কত শিকারী শিকার ছাড়িয়া ওরে কামান বন্দুক সব হারাইয়া, কত শিকারী শিকার ছাড়িয়া ওরে কামান বন্দুক সব হারাইয়া, যুদ্ধ থুইয়া যায় পালাইয়া শেষ করিয়া গুলি, যুদ্ধ থুইয়া যায় পালাইয়া শেষ করিয়া গুলি। আপনার সাথে যদি কারোর কোনো শত্রুতামি থাকে আপনি খালি তারে জুত করে দিয়ে একটা মামলা দিয়ে দিবেন, আর তা না পারলে কৌশল করে খালি একের অধিক বিয়া করে দিবেন। এর জীবন জাহান্নামের চাইতে জাহান্নাম হয়ে যাব। কারণ বুঝেন না, এই বোর কাছে গেলে হেই বই কোন নেইব, আর হেই বোর কাছে গেলে হেই বই কোন নেইব, কই নেই এমনি সাইজ করে লাইব। এত এত না, যত কোন আবার তত না, যত কোন আবার তত না। এই যে এই যে এই সমস্ত এই কোনাকাঞ্চির চিন্তা ভাবনা, এই ঘন ঘন বিয়া শাদি করা, নিজেরা তো করেন গজব আনেন, নিজে গোপরে আবার মানুষের উৎসাহিত করেন। কত সুন্দর, কত পবিত্রতা, কত কত ই দিয়ে গেছে আমার আল্লাহ পাক, শরীয়ত দিয়া করায় গেছে বিয়া। হ্যাঁ, আপনারা যদি রাখেন, আপনি যদি ওরকম ক্ষমতার মালিক হন ভাই, করেন। শোনেন, কৃষ্ণ কেমন যার মন যেমন, কথার কথা, কিন্তু মূলত পক্ষে একজন পুরুষ লোক যে কতটুকু ক্ষমতার অধিকারী এটা একমাত্র যার যার ঘরের নারীটাই জানে। কত শিকারী শিকার ছাড়িয়া দেখো আমার বন্দুক সব হারাইয়া, কত শিকারী শিকার ছাড়িয়া ওরে কামান বন্দুক সব হারাইয়া, ও সে যুদ্ধ থুইয়া যায় পালাইয়া শেষ করিয়া গুলি, যুদ্ধ থুইয়া যায় পালাইয়া শেষ করিয়া গুলি। তুমি আর দিও না নারীর সাথে বড় বড় গুলি, তুমি আর দিও না নারীর সাথে বড় বড় গুলি। ওরে মমতাজ কয় সময় থাকতে তুমি ভক্তি দাও নারীর পায়েতে, আমার মমতাজ কয় সময় থাকতে তুমি ভক্তি দাও নারীর পায়েতে, আমার মমতাজ কয় সময় থাকতে তুমি ভক্তি দাও নারীর পায়েতে। ওরে তবেই তুমি পারবা বাঁচতে রেখে চরণ ধুলি, তবেই তুমি পারবা বাঁচতে রেখে চরণ ধুলি। তুমি আর দিও না নারীর সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না নারীর সাথে বড় বড় বুলি, তুমি আর দিও না নারীর সাথে বড় পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি, আর দিও না নারীর সাথে বড় বড় বুলি। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আমি একটা গান করছিলাম, মনোচোরা মনোনিয়া ঘটাইলো জঞ্জাল গো ব্রজেরই রাখাল। গানটা 500 টাকার মাধ্যমে আমার কিরণ ভাই আমাকে অনুরোধ করলেন। আমি কিন্তু বলেছিলাম, আপনি খেয়াল করেন নাই যে এই পর্যন্ত বলা কো আমার পালার দিলাম ইতি গো যার সাথে যার গোপন পিরিত। আমার পালা বলা কওয়া শেষ, আমার সাইডের যে গানটা, এই গানটা আমি গাইতে পারি। আর ভক্তের অধীন হচ্ছে ভগবান। আমার ভক্ত অনুরাগী, আমার প্রেমিক যারা আছে, তারা আমার কাছে যেইভাবে শুনতে চায় আমারও গানটা সেইভাবেই গাওয়া উচিত। আমি একবার স্কেলটা চেঞ্জ করে তারপরে এই গানটা নিলাম কিরণ ভাইয়ের জন্য, অনেক দূর থেকে আসছে, এখনো মনে হয় বসা আছে চায়ের দোকানে। এটা হলো আমার ওইখানে ছিল, কিন্তু যেহেতু আপনি কথাটা তুলছেনই, শোনেন, শ্রীমতী রাধিকা আবার একটা গান গাইলো। কি গান কয়? নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রীরূপ পাঠশালায় যাইয়া করব মাইয়ার ভাব শিক্ষা, প্রেম স্কুলে দিয়ালো মু পরীক্ষা। এনে তো আপনার পালাই থাকে না, পালাই থাকে না আপনার। আপনি প্রেম স্কুলে পরীক্ষা দিতে আসবেন, পরীক্ষায় আপনি দিতে আসবেন, আমি আপনার পরীক্ষা নিব কি না নিব এটা একবার যাচাই বাছাই করবেন না। আপনি হনো বলে আপনি তো পুরুষ গাইবেন তো দূরের কথা, পরের কথা, আপনিও হনো মাইয়ার পাঠশালায় যায় পরীক্ষাই দিতে পারেন নাই। প্রেম স্কুলে পরীক্ষা দিবেন, প্রেম স্কুলের গুরুকে, প্রেম স্কুলের গুরুটাকে স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি, সিদ্ধির দেশের ওই প্রেমের দেশের গুরু হইল নারী, আর সে হচ্ছে শ্রীমতী রাধিকা। পরীক্ষা দেয় কে কার কাছে দেয় রে বাবা? মাস্টার দেয় কি ছাত্রের কাছে? না ছাত্র দেয় যায় মাস্টারের কাছে। কি পুরুষ আজকে শাহ আলম্বরে গাইতে দিছে না, আমি কিছু বুঝি না গো। রাধা রাধা সেদিন শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ কইছিল ব্রজবাসী, ও ব্রজবাসী যন্ত্রণায় মরে যাচ্ছি, যাই 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 যেতে চাই, আমার এই মাথা ব্যথা এই ব্যাধি বুঝি যাবে না, তোমরা তাড়াতাড়ি চলে যাও ভক্তের কাছে। সবাই কয় না 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 না, ছে 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 ছে, এ কম্য আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না। অবশেষে রাধারানী সেই দিন কিন্তু সেই পদধূলিতে শ্রীকৃষ্ণের কপালে নিয়ে লাগাইলেন, আর যায়া সেই ব্যাধি কিন্তু ভালো হয়ে গিয়েছিল। শোনেন একটা কথা আপনারে কই, আমার গানটার মধ্যে আছে যে মমতাজ কয় সময় থাকতে ভক্তি দেও নারীর পায়েতে, তবেই তুমি পারবা বাঁচতে মেখে চরণ ধুলি। এবার সে কয় না বাবলি সরকারে একটা প্রশ্ন করি, প্রশ্নটা কি? প্রশ্ন হইলো আপনি কন্ত যে কোনো পুরুষ মানুষ ছাড়া কি কোনো এই গর্ভধারণটা করতে পারে কিনা? অনেক কয় বলে ঈশানবীর কথা কয়, কয় ঈশানবী সে ওই আবার ঈশানবীর কথা কিন্তু দাঁড়ায় কোয়েন না, ঈশানবীর কথা কমুন আপনার কার কথা কমুন? আপনি কি এটা ফেলে দিবেন? আপনি করবেন না। আপনি যেই কথাগুলো বুঝাইতে চাইতেছেন, আপনি যে কর্মকাণ্ডটা এখানে দাঁড় করাইতে চাইতেছেন যে আপনি আপনার রমণীর কুঞ্জে গেলেন, সেখানে একটা প্রেম মাখামাখি করলেন, শাহ আলম সরকার হয়তো অংশ রেখে আসলেন, সেইখানে যাইয়া আপনার স্ত্রী গর্ভধারণ করলো, আসলেই কি ঈশানবীর বেলায় সেটা ছিল নাকি? যারা লোকে খোদার বেটা কইতো ছিল, এরকম কোন কর্মকাণ্ড ছিল? মা ফাতেমার পাইলো কই? মানে আপনি নিয়ে বলতেছেন বাবা আদি পিতা আদম শফিউল্লাহ মা হাওয়া এই যায় আমার এই এই মানে পুরুষের পায়ে হচ্ছে নারীর বেহেস্ত, অসম্ভব, হতেই পারে না, কোনো প্রমাণই নাই, কোনো প্রমাণই দিতে পারবেন না আপনি, নাই। কোনো জনকের পদতলে কোনোদিন বেহেস্ত হতে পারে না, যদি বেহেস্ত থেকে থাকে সেটা জননীর পদতলে। আপনি খুব মিলাইছেন আদম আর হাওয়া, সৃষ্টি থেকে আদম ছিল নাকি? আপনি যারা সর্বোচ্চ জায়গায় নিয়ে দাঁড় করেন সৃষ্টি থেকে আপনার আদম, হ্যাঁ